বাংলাদেশ বা ভারতে বসে ইউএসএ চ্যানেল খুলে সত্যিই ইনকাম করা যায়। আর হ্যাঁ, সত্যিই ইনকাম করা সম্ভব। তার কিছু প্রুফ আমি তোমাদের দেখাবো এই ভিডিওর মধ্যে। শুধু প্রুফ নয়, আমি তোমাদের বেসিক জিনিস মানে আজকের প্রথম পার্টে আমি তোমাদের বলে দেব যে কি কি জিনিস একটা ইউএসএ চ্যানেল খোলার আগে তোমাদের মনে রাখতে হবে, আর কি কি ভয় মানুষের মধ্যে থাকে। আসলেই কি সেই ভয়গুলোকে তোমাদের ভয় পাওয়া উচিত, নাকি সেগুলো এমনিতেই আমাদের মনে চলে আসে? এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আর সবার প্রথম একটা কথা বলি যে এই টপিকটা কিন্তু তোমরাই আমাকে বলেছিলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে। সেখানে আমরা ডিসকাস করি, আমরা চ্যাট করি। আর তুমি যদি একজন ক্রিয়েটর হও, তুমিও অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের সঙ্গে কথা বলতে পারো। সত্যি কথা বলতে আজকের ভিডিওটা একদম লম্বা করার চেষ্টা করব না। আমি আজকে তোমাদের এমন কিছু জিনিস বুঝিয়ে দেবো আর এমন কিছু জিনিস তোমাদের বলে দেবো যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি বাংলাদেশ বা ভারতে বসেও ইউএসএ চ্যানেল খুলে অনেক অনেক ইনকাম করা সম্ভব। কারণ তোমরা জানো 1 থেকে 5,000 ভিউতে আমরা যে ইনকাম করি আমাদের বাংলাদেশ বা ভারত থেকে, মাত্র 100 ভিউতে সেরকম ইনকাম আমরা ইউএসএ বা অন্যান্য দেশ থেকে করতে পারি। কিন্তু এটা বললেই হয়ে গেল এমন ব্যাপার নয়। এর মধ্যে অনেক টেকনিক্যালি বিষয় কাজ করে। আমি নিজে ইউএসএ চ্যানেল রান করছি, আমার সেখানে ভালোই রেসপন্স আমি পাচ্ছি। আর তোমাদেরও সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা চলো, সবার প্রথম আমি আমার স্ক্রিনে নিয়ে যাই, অর্থাৎ পিসি স্ক্রিনে নিয়ে যাই। তোমাদের কিছু বিষয় দেখিয়ে দিই, অর্থাৎ তোমরা যাতে বুঝতে পারো যে হ্যাঁ, ভারতে বসেও বা বাংলাদেশে বসেও ইউএসএ থেকে ইনকাম করা সম্ভব। সবার প্রথম আমি তোমাদের দেখাতে চাই একটা জিনিস। এখানে ভালো করে দেখো তো, 82টা ভিউ এসছে। তোমরা হয়তো ভাববে আরে ভাই 82টা ভিউ, এই চ্যানেল, এরকম চ্যানেল কি এমন করে? কিন্তু ভাই আর্নিংটা দেখো তো, এখানে $2.40। মানে ভাবতে পারছো, যেখানে $2.40 ইনকাম করতে নর্মাল যারা ইউটিউবার আছে, মানে বাংলা থেকে যারা ক্রিয়েট করে বা হিন্দি থেকে যারা ক্রিয়েট করে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যাদের ভিউ আসে, তাদের $2.40 ইনকাম করতে মিনিমাম 2,500 থেকে 4,000 ভিউ লাগে। সেখানে আমি মাত্র 82টা ভিউ নিয়ে $2.40 ইনকাম করেছি। এবার কথা হচ্ছে যে তোমরা হয়তো ভাবছো আমি দাম বাড়াচ্ছি, একদমই না। আমার মতো অনেকেই আছে যারা এরকম নর্মাল ভাবে ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে পাবলিশ করে তারা এরকম আর্নিং করছে। এবার তুমি ভাববে আমি কতই না খাটনি খেটেছি। হ্যাঁ, আমি খাটনি খেটেছি, কিন্তু আমি সেখানে জাস্ট আমার ব্রেনটাকে ঘামিয়েছি। একটুখানি নিচে আসলে তোমরা দেখতে পাবে এখানে এই যে ভিডিওটা আছে, আমি জাস্ট একটুখানি প্লে করছি, তোমরা দেখে নাও। এই ভিডিওটা দেখো। জাস্ট এমনি আমি একটা এআই নিয়ে ভিডিও করেছিলাম, অর্থাৎ এআই দিয়ে বেসিক্যালি একটা কাজ করেছিলাম। আর আমি এখানে কিছু জিনিস হাইড করে রাখছি, অর্থাৎ ব্লার করে রাখছি। তার কারণটাও আমি তোমাদের বলে দেবো, তোমরা রাগ করো না, কারণটা যথেষ্ট যুক্তিসঙ্গত, ঠিক আছে? এবার অনেকে বলবে যে এই $2.40 এটা কিন্তু ইউএস ডলার না। অনেকে এরকম বলবে, অনেকে ভাবতে পারে। তার জন্য আমি একবার আমার সেটিংসে যাচ্ছি। সেটিংসে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা ইউএস ডলার। আর এটা কিন্তু কোনো স্ক্রিনশট না যে এখানে স্ক্রিনশট হলে এখানে ক্লিক করলে কাজ করতো না। এই দেখো ইউএস ডলার। যাই হোক, আমি অনেকগুলো এক্সাম্পল তোমাদের দেবো আর অনেক টিপস এখানে আমি তোমাদের দেবো। পিসি স্ক্রিনে এসছি যখন, তোমাদের অনেক কিছু ক্লিয়ার করব। এবার এই ভিডিওটার সব থেকে মজার জায়গায় আমি তোমাদের নিয়ে যাই। আমি এই ভিডিওটার রেভিনিউ ট্যাবে চলে এসেছি, ঠিক আছে? এখানে এসে তোমরা অবাক হয়ে যাবে একটা জিনিস দেখলে। তার আগে আমি তোমাদের একটা নর্মাল জিনিস দেখাই, নর্মাল জিনিস, ঠিক আছে? আচ্ছা, এটা আমার একটা জাস্ট মানে ইন্ডিয়ান চ্যানেল, মানে ইন্ডিয়া বাংলাদেশ বেস করে চ্যানেল। আর এটার অডিয়েন্স ট্যাবে একবার যাই, সেখানে গেলে বুঝতে পারবে। নিচে আসলে তোমরা দেখতে পাবে এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে বেশি ভিউ আসছে। এখানে আর্নিং কত হয়েছে দেখো তো, 1.8K ভিউতে আমার জাস্ট $0.47 ইনকাম হয়েছে, অর্থাৎ 0.47 সেন্ট। এবার আমি যদি এটা রেভিনিউ ট্যাবে যাই, তোমরা এখানে দেখবে যে রেভিনিউ পার 1K ভিউজ, অর্থাৎ 1000 ভিউ আসলে ইউটিউব আমাকে 0.28 সেন্ট দেবে। বুঝতে পারলে? আর এখানে দেখো হাউ মাচ অ্যাডভার্টাইজার পে, অর্থাৎ এই ভিডিওটার উপরে যে অ্যাড গুলো চলছে সেখানে 1000 বার অ্যাড চললে যারা অ্যাড চালাচ্ছে তারা ইউটিউবকে 0.81 সেন্ট দিচ্ছে। সেখান থেকে কেটে কুটে ইউটিউব আমাকে 28 সেন্ট দিচ্ছে, ঠিক আছে? মানে কতটা কম তোমরা বুঝতে পারছো? 1000 ভিউতে যারা অ্যাড চালাচ্ছে আমার ভিডিওতে, তারা ইউটিউবকে $0.81 দিচ্ছে, আর ইউটিউব আমাকে কেটে কুটে $0.28 দিচ্ছে। আমি আবারও বলছি, ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু যাদের ধৈর্য আছে, সময় আছে, ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানবার আছে, বোঝার আছে, তারাই দেখো। কারণ এরকম সঠিক তথ্য খুব কম মানুষে দেয়। ছোটখাটো ভিডিও বানিয়ে জাস্ট সবাই বেরিয়ে যেতে পারলে বাঁচে, কিন্তু ভালো তথ্য নিতে গেলে ভাই একটু সময় দিতে হবে। হয়ে গেল। এবার আসি সেই ভিডিওটাতে যেটাতে অ্যাকচুয়ালি আমাদের ইউএসএ বেস ভিউ আছে। এখানে দেখো তো ইউটিউব 1000 ভিউতে কত দিচ্ছে। এটা কিন্তু কোনো এডিট করা কিছু না। আমি যদি আরো ভালোভাবে তোমাদের বোঝাতে চাই, এখানে সি মোড়ে আমি ক্লিক করছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। সবকিছু কিন্তু অ্যাজ ইট ইজ এখানে কাজ করছে, সব ট্যাব কিন্তু অ্যাজ ইট ইজ কাজ করছে। তো এটা কিন্তু এডিট করা কিছুই না, তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো এখানে ইউটিউবকে যারা অ্যাড চালাচ্ছে আমার এই ভিডিওটাতে, তারা দিচ্ছে $69.29। মানে ভাই তোমরা বুঝতে পারছো, তোমরা
তোমরা একটু ভাবো তো ভালো করে, কোথায় 0.821 সেন্ট আর কোথায় $69.29, মানে 1000 বার অ্যাড চালালে ইউটিউব, অর্থাৎ 1000 বার আমার ভিডিওটাতে অ্যাড দিলে ইউটিউবকে টাকা দিচ্ছে কত, প্রায় $70। $70 মানে বুঝতে পারছো কত টাকা? $69 মানে 6372 টাকায়, ইন্ডিয়ান টাকায়। আর বাংলাদেশি টাকায় হচ্ছে তোমার 8470 টাকা। মানে তুমি বুঝতে পারছো 1000টা অ্যাড চালাবে আমার ভিডিওর ওপর, সেজন্য কোম্পানি ইউটিউবকে এত টাকা দিচ্ছে। এবার গল্পটা হচ্ছে ইউটিউব সেখান থেকে আমাকে দিচ্ছে কত, $31.16, অর্থাৎ $31 ইউটিউব আমাকে দেবে 1000টা ভিউ আসলে। আর ওখানে আমার 1000টা ভিউ আসলে কত দিচ্ছিল, $0.24। আচ্ছা দেখো তো 0.24 মানে কত টাকা, 0.24 সেন্ট, বাংলাদেশি টাকায় 29 টাকা। আর ইন্ডিয়ান টাকায় তো ভাই সেটা অনেক কম হয়ে যাবে, আমি দেখাই তাও তোমাদের। এই যে ইন্ডিয়ান টাকায় দেখো 22 টাকা মতো হচ্ছে 0.24 সেন্টে। এবার তোমরা বুঝতে পারছো আসল গল্পটা কোথায়। এজন্যই আমার জাস্ট এখানে $2.40 ইনকাম হয়ে গেছে 77 মতো ভিউতে। এখানে অনেক কিছু বোঝার আছে, জানার আছে, বোঝার বিষয় আছে। দেখো 78টা ভিউ আছে, একটু নিচে যাচ্ছি, নিচে গেলে দেখবে এখানে আমার ভিউ দেখাচ্ছে ইন্ডিয়া থেকে, কিন্তু মজার বিষয় হলো 23% দেখাচ্ছে ইন্ডিয়া থেকে, আর বাদ বাকি যত পার্সেন্ট বেঁচে আছে সেটা কিন্তু বাইরের ভিউ আসছে। সেটা এখানে কাউন্ট হয়নি কেন, এই জায়গায় গ্রাফিক্সে দেখাচ্ছে না কেন, এর বিষয়টা বুঝে নাও। গ্রাফিক্সে তখনই দেখায় যখন একটা, মানে মনে করো আমার এখানে 78টা ভিউ এসছে, 40টা ভিউ এসছে ইন্ডিয়া থেকে, আর 20টা ভিউ ইউএসএ থেকে, 10টা ভিউ তোমার আরো অন্যান্য কান্ট্রি যেমন জাপান, ইউনাইটেড কিংডম, এরকম অল্প অল্প করে এসছে। সব থেকে বেশি যেখান থেকে ভিউ আসে সেটাই এখানে দেখায়। কত তথ্য যে আমি তোমাদের দিয়ে যাচ্ছি তোমরা বুঝবে, পরে বুঝবে। সেরকম আরেকটা ভিডিওতে আমি ক্লিক করলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ 206টা ভিউ আছে আর $1.06 আর্নিং হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মুখটাও হালকা বোঝা যাচ্ছে। আমি একটু নিচে আসলে তোমরা দেখতে পাবে যে এটা আমারই ভিডিও, তোমরা দেখতেও পাচ্ছ। আমার টপিক গুলো থাকে ইউএসএ বেস এই চ্যানেলে, ঠিক আছে? সেজন্যই কিন্তু এরকম ভিউ আনা সম্ভব হয় আর এরকম আর্নিং করাও সম্ভব হয়। এটার রেভিনিউ ট্যাবে যাচ্ছি, এটার রেভিনিউ ট্যাবে গেলে বুঝতে পারবে ইউটিউব 1000 ভিউতে $5.41 দিচ্ছে, আর অ্যাডভার্টাইজাররা এখানে দিচ্ছে $12.42। মানে সবসময় ইউএসএ টপিক গুলোতে না অ্যাডভার্টাইজাররা যেমন খরচা করে তেমন তোমারও ইনকামটা বেড়ে যায়। এবার একটা মজার জিনিস তোমাদের শিখিয়ে দিই, এটা অনেকে তোমাদের বলে না, কারণ অনেক সিক্রেট বিষয় লোকে তোমাদের বলতে চায় না। আমি অডিয়েন্স ট্যাবে আসলাম, এগুলো কিন্তু মোবাইল থেকেও চেক করা সম্ভব। এখানে আসার পরে আমি নিচে আসলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ইন্ডিয়ায় দেখাচ্ছে 10%। এর মানে তোমাদের বুঝতে হবে যে ইন্ডিয়া বাদেও অন্যান্য যে 100% কমপ্লিট করার জন্য অন্যান্য দেশ থেকে ভিউ আসছে, অনেক ভিউ আসেনি বলে এখানে ইউটিউব আপডেট করতে পারেনি সেটা। তার মানে এই না যে বাইরে থেকে ভিউ আসছে না, তোমরা হাল ছাড়বে না, বাইরে থেকে কিন্তু ভিউ আসছে। যদি ইন্ডিয়া 100% দেখায় তাহলে বুঝে নেবে বাইরের ভিউ তোমাদের আসছেই না, কিন্তু ইন্ডিয়া যদি 50% দেখায় বা বাংলাদেশ 50% দেখায় তখন বুঝে নেবে ভাই বাইরের থেকে ভিউ আসছে, তার প্রমাণ নিচে পাবে। ইউটিউব অটো ডাবিং সিস্টেম চালু করেছে, তোমরা সবাই জানো, মানে অটোমেটিক ডাব হয়ে যায় ইংলিশে, জাপানিজ, তুর্কিশ এরকম ল্যাঙ্গুয়েজে অটোমেটিক ডাব হয়ে যায়। আর সেটার জন্যই তোমরা দেখতে পাবে এখানে অটোমেটিক ডাব চালু হয়েছে তুর্কিশ, অর্থাৎ তুর্কির কিন্তু ভালো আর্নিং হয় তুর্কি থেকে ভিউ আসলে। এই যে তুর্কিশ অটো ডাব, অটো ট্রান্সলেটেড, এই যে হয়েছে 0.5%। এইভাবে বুঝে নিতে হবে ভাই, অনেক অনেক জায়গা থেকে অনেকভাবে ভিউ আসছে, যেগুলো তোমাদের অনেক ক্যালকুলেট করে বুঝতে হবে। আচ্ছা অনেক হয়েছে, এবার চলো আরেকটা চ্যানেলে যাই। আচ্ছা এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটাই $46.99 ইনকাম হয়েছে। এটা পিওর ইউএসএ বেসড চ্যানেল। আর এই টপিকটা যেরকম আমাদের এখানে এন্টারটেনমেন্ট টপিক হয় না, ওরকম ইউএসএর এন্টারটেনমেন্ট টপিকের মধ্যে পড়ে, সেজন্য এখানে ইউএসএ বেসড চ্যানেলে একটু আর্নিং কম হলেও তোমার পুষিয়ে যাবে। কেন বলছি পুষিয়ে যাবে, বলছি। এখানে অ্যাডভার্টাইজাররা $6 মতো দিচ্ছে, $6.17 মতো, আর আমাদের এখানে আর্নিং হচ্ছে কত, $1.17। যাই হোক, এটা তো খুবই ভালো কথা, এটা বাড়ে, এটা কমে বাড়ে এরকম হয়, ঠিক আছে? এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এবার অডিয়েন্স ট্যাবে যদি আমি যাই, এখানে আসলে সবার উপরে তোমরা দেখতে পাবে এই দেখো ইউনাইটেড স্টেটস সব থেকে বেশি, মানে 28%। এবার দেখো ভাই, একদম মনের কথা আমি তোমাদের বলে দিচ্ছি, কেউ বলবে না। যদি কেউ ইউটিউবে এসে তোমাদের সাথে দাবি করে যে আমি ইউএসএ চ্যানেল বানিয়েছি আর শুধু সেখানে ইউএসএ থেকেই ভিউ আসে আর আমি ইন্ডিয়ায় বসে বা বাংলাদেশে বসে চ্যানেল চালাচ্ছি, তাহলে সে তোমাদের মিথ্যা কথা বলছে। কেন জানো? তোমাদের চ্যানেল যদি বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে হ্যান্ডেল করা হয়, অর্থাৎ সেখান থেকে যদি চালাও, তাহলে অবশ্যই তোমাদের ইন্ডিয়া বা বাংলাদেশের ভিউ থাকবেই থাকবে, কারণ ইউটিউব তোমার ভিডিওটাকে কম করে হলেও তাদের মাঝখানে একবার ছড়াবে, দেখাবে। এবার দেখো ইউনাইটেড স্টেটস, মেক্সিকো, একদম টপ লেভেল কান্ট্রি থেকে আমার এখানে ভিউ আসে। এখানে আমার অনেক টাইম দিতে হয়েছে ভাই, এক দিনে এগুলো হয়নি। কত ভিউ এসছে জানো এই ভিডিওটায়? এখানে দেখো 34K ভিউ এসছে, মানে ভাবতে পারছো কতটা ভিউ এসছে। 43 আমার ইউএসএ সাবস্ক্রাইব
সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটা কিন্তু কম ভালো কথা নয়, ভীষণ ভালো কথা। এই আর একটা ভিডিও, এটা অন্য ভিডিও, এখানে দেখো ইন্ডিয়া সব থেকে বেশি ভিউ এসছে। এটা তোমরা যদি দেখো এখানে দেখবে, তারপরে বাংলাদেশ আছে, তারপর ব্রাজিল, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স। কিন্তু মজার বিষয় হলো এইগুলো কিন্তু আস্তে আস্তে উঠবে উপরে। আর যেহেতু ইউটিউব যখন বুঝতে পারবে যে এই কন্টেন্টটা শুধুমাত্র তাদের জন্য বানানো, তখন আর ইন্ডিয়া বাংলাদেশ থেকে ভিউ আসবে না, কারণ তাদের সামনে এই ভিডিওটা দেবে না। ইউটিউব তাদের কাছে বেশি প্রমোট করবে যাদের জন্য অ্যাকচুয়ালি বানানো। এখানে আর্নিং এর কথা বললে তোমরা বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ ভাই কেমন আর্নিং এখানে হচ্ছে। 4.8 তে আমাদের $2.21 মতো আর্নিং হয়েছে। এরকম এই একটা ভিডিও আছে, এটাও দেখো, এটাও কিন্তু ইউনাইটেড স্টেটস থেকে ভিউ আসছে, ব্রাজিল থেকে ভিউ আসছে। ব্রাজিল, ইউনাইটেড স্টেটস এইসব জায়গাগুলো টপ লেভেল কান্ট্রি, এখান থেকে ভিউ আসা মানে তোমাদের প্রচুর ইনকাম হবে। এবার একটা মজার জায়গায় আমি তোমাদের নিয়ে এসেছি, খুবই মজার জায়গায়, মানে এটা দেখা তোমাদের প্রচুর জরুরি। যারা সিরিয়াস তারা এই বিষয়টা বুঝে নাও, তারা এই অ্যানালাইটিক্সটা বুঝতে পারো না বলেই তারা আজকে পিছিয়ে। শুধু এটা বুঝে নাও, তোমাদের অনেক 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 কাজে দেবে। এখানে সবার প্রথম আমরা যেটা করব, এখান থেকে আমি কন্টেন্ট থেকে আমি এখানে জিওগ্রাফিতে ক্লিক করছি। আর জিওগ্রাফিতে ক্লিক করলে একটা জিনিস তোমরা একদম আইডিয়া পেয়ে যাবে। খুবই মজার বিষয় ভাই, এটা খুবই মজার বিষয়। দেখো এখানে দেখো ভালো করে, ইন্ডিয়া থেকে আমার ভিউ এসছে। এটা অন্য একটা চ্যানেলের মানে ডেটা, আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট। এটা আমার একটা মানে কি বলবো, মিক্সড চ্যানেল বলতে পারো। এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এখানে ভিউ এসছে কত দেখো, 42 লাখ ভিউ এসছে ইন্ডিয়া থেকে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, এখানে রেভিনিউটা অ্যাড করে নিই, না হলে তোমরা বুঝতে পারবে না। এস্টিমেটেড রেভিনিউ আমি অ্যাড করলাম। এবার তোমরা আরো ডিটেলসে বুঝতে পারবে মেন গল্পটা কোথায়। একটু লোডিং হতে টাইম নেয়, এটা তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। দেখো আমাদের এখানে 42 লাখ মতো ভিউ এসেছিল ইন্ডিয়া থেকে, আমি $1,814 আর্নিং করেছি। সেখানে ইউনাইটেড স্টেটস তার পরের স্থান মানে নিয়েছে, সেখানে ইউএস থেকে ভিউ এসছে কত দেখো, 56,830টা, মাত্র 56,830টা ভিউতে আমি কত ইনকাম করেছি দেখতে পাচ্ছ, $560। সেখানে আমার 42 লাখ ভিউ এসছে, আমি ইনকাম করেছি $1,814। মানে বুঝতে পারছো কতটা তফাৎ। এই যে ভিউটা আমি যদি এখানে আর্নিং করতাম তাহলে আমার কত আর্নিং হতো, তোমরা একবার ক্যালকুলেট করে আমায় বলো তো। এই 42 লাখ যদি ভিউ, ভাই 42 লাখও তুমি ছেড়ে দাও, আমি যদি এখান থেকে মাত্র 20 লাখ মানে এরকম ভিউ আনতে পারতাম ইউএস থেকে, তাহলে ভাবো কত আর্নিং হতো। কল্পনার বাইরে। আরে না, কল্পনার বাইরে বলাটা ভুল হবে, কারণ এটা পসিবল, অনেকে করছে। আর আমি এই জিনিসগুলো যদি আগে শিখতে পারতাম ভাই, এখন শিখেছি বলে এখন শুরু করতে পারছি একটু একটু করে। আগে যদি শিখতে পারতাম, মানে আমার এই 10-11 বছর ধরে আমি যদি শুধু ইউএসএ কন্টেন্ট বানাতাম, তাহলে আজকে মানে সেটা সত্যি সে ভাবা যায় না, এমন একটা পজিশনে হয়তো থাকতে পারতাম। শুধু ইউএসএ কন্টেন্ট বানালে অনেক লাভ আছে। কেন লাভ আছে আমি তোমাদের বলছি। ইউএসএ কন্টেন্ট বানাবে মানে অবভিয়াসলি ইংলিশে হবে, আর ইংলিশে যখন হবে সেটা ইউনাইটেড কিংডমেও চলবে। 11,000 ভিউতে $120 দিয়েছে ইউকেতে, মানে ইউকের ভিউ কিন্তু অনেক দামি। সেরকম জার্মানি আছে, কানাডা আছে, জাপান আছে, এগুলো টপ লেভেল কান্ট্রি। ফিলিপিন্স, ফ্রান্স, দেখতে পাচ্ছ এইসব জায়গা থেকে। সেরকম বাংলাদেশে দেখো 4 লাখ ভিউ এসছে, বাংলাদেশে $58 ইনকাম হয়েছে। মানে কতটা কম বুঝতে পারছো ভাই, প্রচুর কম, প্রচুর কম। মানে কি বলবো, ইনকাম নেই বললেই চলে। 4 লাখ ভিউ আনা কিন্তু মুখের কথা না, সেখানে 4 লাখ ভিউ আনে যদি $58 ইনকাম হয়, তাহলে বুঝতেই তো পারছো কি অবস্থা হবে। সেজন্য ভাই কাজ করতে গেলে বুঝে সুঝে করতে হবে। যাই হোক, এই একটা চ্যানেল আছে, এটাও দেখিয়ে দিই। এটা অন্য একটা চ্যানেল, এই যে এখান থেকে আমি ওপেন করেছি, এটা অন্য চ্যানেল, এটা অন্য চ্যানেল। তারপরে এখানে একটা চ্যানেল আছে, এটা অন্য চ্যানেল। এরকম সবই অন্য চ্যানেল, ঠিক আছে, আলাদা আলাদা চ্যানেল। এই একটা চ্যানেল, এটাও আমি তোমাদের লাস্টে দেখাবো। এটা একটা তোমাদের জন্য বেস্ট একটা প্র্যাকটিস হতে পারে এটা দেখলে। এই চ্যানেলটাতেও দেখো ইউএস থেকে ভিউ আসা শুরু হয়ে গেছে। এটা কিন্তু প্রথমে ইন্ডিয়া থেকে আসবেই আসবে, বাংলাদেশ থেকে আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না। তোমরা এখান থেকে ভিডিও বানালে আসবেই আসবে। দেখো ইউএস থেকে আসছে, ব্রাজিল থেকে আসছে, নিচে দেখবে এখানে দেখো, এখানে দেখবে ইংলিশ ইউএস থেকে অটো ট্রান্সলেট হচ্ছে, স্প্যানিশ থেকে হচ্ছে, পর্তুগিজ থেকে হচ্ছে। মজার বিষয় কি জানো ভাই, কেউ তোমাদের সত্যি কথা বলছি, কেউ বলবে না জানো। আমি না এখানে মাঝে মাঝে হিন্দিতেও ভিডিও করে দিই বা বাংলাতেও করে দিই। করে কি করি জানো, করে জাস্ট এখান থেকে অটো ট্রান্সলেটটা অন করে দিই, মানে ইউটিউবের ফিচার থেকে। এবার যখন ইউএস এর লোক সেটা সার্চ করে, তাদের সামনে সেটা ট্রান্সলেট হয়ে যায় ইংলিশে। এটাও আমি ইউজ করি, আর আমি নানান এআই দিয়েও ইংলিশ ভয়েস দিয়ে থাকি। সেগুলো তোমাদের ধীরে ধীরে শেখাবো ভাই, চিন্তার কোনো কারণ নেই। জাস্ট আমাকে একটু সাপোর্ট করো তোমরা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাকে একটু মনে রেখো, এটাই চাই। যাই হোক, এটা এইভাবে ভিউ আসছে, এটাও এগোবে, আমি আশা রাখছি এটা খুবই ভালো জায়গায় যাবে। আর এই চ্যানেলটা বেসিক্যালি কম্পিউটারের উপর ডিপেন্ড করে আমি বানিয়েছি, কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেম, সফটওয়্যার সিস্টেম নিয়ে। তারপর এই যে চ্যানেলটা, এটা একদম নতুন চ্যানেল, পিওর নতুন খুলেছি কয়েকদিন আগে, জাস্ট ইউএসএ বেস করে। এবার এই চ্যানেলটার মজার বিষয়টা দেখো, আমি ভিডিও আপলোড করেছিলাম একদিন আগে, ঠিক আছে। আমি বেশি কিছু দেখাবো না, অত টাইম তোমাদেরও নেই হয়তো, কারণ লম্বা হয়ে যাচ্ছে অবভিয়াসলি ভিডিওটা। তো এখানে দেখো 1.1K ভিউ এসছে, 1.1K অর্থাৎ 1100 মতো ভিউ এসছে। মজার বিষয়টা হচ্ছে এই যে আমি যদি এটার অ্যানালাইটিক্সে ক্লিক করি, অ্যানালাইটিক্সে যাওয়ার পরেই তোমরা দেখতে পাবে এখানে অডিয়েন্স ট্যাবে আমি নিয়ে যাচ্ছি তোমাদের, ঠিক আছে। এবার আমি এখানে আসার পরে একটু নিচে যাব, নিচে গেলে তোমরা অবাক হয়ে যাবে ভাই। দেখো এখানে ইন্ডিয়ার ভিউ পিছনে পড়ে গেছে। কেন জানো? এটার কারণ একটাই, যে ইউটিউবকে আমি বোঝাতে
বোঝাতে সক্ষম হয়েছি, ইউটিউবকে আমি বোঝাতে পেরেছি যে ইউটিউব আমার ভিডিওগুলো ইন্ডিয়ার বা বাংলাদেশের লোকের জন্য নয়, আমি বাইরের মানুষের জন্য ভিডিও বানাচ্ছি। সেজন্য ইউটিউব বেশি করে ইউএস, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, মেক্সিকো এইসব নানান দেশে ছড়াচ্ছে। তো তোমাদের এটাই ইউটিউবকে বোঝাতে হবে যে ভাই ইউটিউব আমার ভিডিও ওদের জন্য বানানো, ঠিক আছে? এইভাবেই তোমরা কাজ করতে পারবে। এজন্যই বেসিক্যালি আমার এই পিসি স্ক্রিনটা দেখানোর মানে এটাই যে এতটা এক্সাম্পল তোমাদের দেওয়া আর কিছু সঠিক তথ্য তোমাদের দেওয়া। তোমাদের মানে ভিডিও ইউটিউবে দেখে দেখে মানুষ এমন হয়ে গেছে যে কম সময় মানুষ তথ্য চায়, আর সেজন্য তারা পরিপূর্ণ তথ্য কোনো দিনই পায় না। জাস্ট কিছু হাই গ্রাফিক্স দিয়ে এডিট করা ভিডিও দেখে নাও তোমরা আর ভেবে নাও অনেক কিছু হয়ে যাবে, কিন্তু নিজে অ্যাপ্লাই করো তখন জিরো রেজাল্ট আসে। অ্যাকচুয়ালি তোমাদের শিখতে গেলে বড় বড় লং ভিডিওই দেখতে হবে, নিজের টাইম দিতে হবে, তবেই শিখতে পারবে। যাই হোক, ভিডিওটা এখনো মনোযোগ দিয়ে দেখো, অনেক কিছু বলবো তোমাদের সাথে। তোমরা পিসি স্ক্রিন দেখে বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি হ্যাঁ সত্যি ভারত বা বাংলাদেশে বসে ইউএসএ থেকে আর্নিং করা সম্ভব ইউএসএ চ্যানেল খুলে। এবার কথা হচ্ছে আমরা ইউএসএ চ্যানেল খুলবো কিভাবে, যারা শুরু করতে চাইছি তারা খুলবো কিভাবে, সেটাও আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে বলবো। আর তার আগে একটা কথা বলে রাখি, আমি এখানে ভিডিওর নামগুলো আর আমার চ্যানেলের নাম হাইড করে এই কারণেই রেখেছি, কারণ ভাই সত্যি কথা বলছি, এখানে আমি ক্ষমাও চাইছি, আবার টেকনিক্যালি একটা বিষয়ও বলছি। ইউএসএ চ্যানেলটা এমনই একটা চ্যানেল যেখানে যদি ভারত বা বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে কোনো ট্রাফিক ঢুকে যায়, অর্থাৎ মনে করো আমার ভিডিওতে ভিউ আসছে ইউএসএ থেকে, হঠাৎ তুমি আমার ভিডিওটা ইন্ডিয়া থেকে সার্চ করে দেখছো, এখানে কি হবে জানো? বেসিক্যালি নেক্সট আমি যখন ভিডিও আপলোড করবো, ইউএসএ টপিক নিয়ে ভিডিও আপলোড করব, ইউটিউব কিন্তু ইমপ্রেশন তোমার সামনে দেবে। এটা খুবই ক্ষতিকর একটা চ্যানেলের জন্য। আর সবসময় আমি বলবো তোমরা যে চ্যানেলগুলো খুলবে টপিকগুলো কাউকে বলবে না, বা টপিকগুলো তোমাদের নিজেদের মধ্যেই সিক্রেট রাখবে, এটা বেস্ট অপশন তোমার জন্য। মাঝখানে একটা কথা বলি, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে আছে, তোমরা জানো, মাথা ধরেছে আর এত পরিমাণে কপাল যন্ত্রণা করছে আমি বোঝাতে পারবো না। আর সেজন্য দেখো আমি প্রচুর পরিমাণে হয়তো ঘামছি, তোমরা বুঝতে পারছো। ওয়েদার কিন্তু ঠান্ডা, মানে নর্মাল ওয়েদার একদম। যাই হোক, আমি এতটা প্রবলেম এতটা কষ্ট ফেস করেও তোমাদের জন্য ভিডিও দিই রেগুলার, তার মানে এটা মাথায় রাখবে যে আমি কিন্তু সিরিয়াস এখানে কাজ করছি। আর বেকার বেকার আমি আসলাম, ভিডিও বানিয়ে দিলাম, কিছু ভিউ চলে আসলো, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমি এই চ্যানেল খুলিনি। এখানে আমি আমার অভিজ্ঞতা অ্যাজ ইট ইজ 10-11 বছর ধরে যা শিখেছি সবকিছু এখানে শেয়ার করি তোমাদের সাথে, বাংলা আমার নতুন চ্যানেলে। আচ্ছা চলো এবার কাজের কথায় আসি। এটা যেহেতু প্রথম সিরিজ মানে আমাদের ইউএসএ চ্যানেল নিয়ে, আর এই টপিকটা আমরা চুজ করেছি তোমরা জানো, টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে আমরা যে চ্যাট করে ডিসকাস করেছিলাম, তোমাদের মতোই অনেক ভাইরা ছিল সেখানে, তাদের সাথে, সেজন্যই এই টপিকটা চুজ করা। আর এটা আমি পার্ট পার্ট করে এই জন্য ভিডিও ছাড়বো, কারণ একটা ভিডিওতে একটা ইউএসএ চ্যানেল খুলে সেখানে সাকসেস হওয়া এটা বোঝানো একদমই সম্ভব নয়। আমি তোমাদের জাস্ট পদগুলো দেখিয়ে দেবো, আর কি কি ভাবে কাজ করতে হবে সেটা তোমাদের জেনুইনলি আমি প্রুফের সাথে বলবো, কিন্তু এন্ড দ্য এন্ড কাজ তোমাকেই করতে হবে। অর্থাৎ আমি তোমাকে রাস্তা দেখাবো, তুমি জাস্ট সেটা অ্যাপ্লাই করতে পারো সহজভাবে, মানে তোমারও তো ব্রেন ঘামানোর দরকার নেই, তুমি জাস্ট কাজ করবে। সবার প্রথম আমরা জানি যে ইউটিউবে যখন আমরা এই টপিক নিয়ে ভিডিও দেখি, কারণ আমি নিজে ভিডিও বানানোর আগে অনেক রিসার্চ করেছি, আমি দেখেছি যে ম্যাক্সিমাম 90% মানুষ এটাই বলে যে ইউএসএ চ্যানেল খুলতে গেলে আলাদা সেটিংস করতে হয়, সেটিংসে গিয়ে ইউনাইটেড স্টেটস অন করে রাখতে হয়, এরকম নানান হিজিবিজি বিষয় আমাদের বুঝিয়ে থাকে। কিন্তু আলটিমেটলি এসব কোনো কার্যকরী নয়, একদম মিথ্যে কথা, জাস্ট ভিউজ এর জন্য আর ভিডিওতে মানুষের ধরে রাখার জন্য এরকম কিছু কথা তারা বলে থাকে। আসল সত্যি কথা কি জানো এই বিষয়ে? আসল সত্যি কথা হচ্ছে তুমি চ্যানেল যেখান থেকেই বানাও, ভারত থেকে, বাংলাদেশ থেকে, চীন থেকে, নেপাল থেকে, ভুটান থেকে, যেখান থেকেই যেভাবেই চ্যানেল বানাও, এসবে ইউটিউবের কোনো মাথা ব্যথা নেই। ইউটিউব জাস্ট দেখে তোমার কন্টেন্টটা কাদের জন্য তুমি বানিয়েছো, এটাই হচ্ছে মূল কথা। এখন যদি তুমি রবি সিম বা জিও সিম নিয়ে ভিডিও করো, তাহলে অবভিয়াসলি ইউটিউব সেই ভিডিওটা আমেরিকার লোকের দেখাবে না, কারণ সেটা একমাত্র বাংলাদেশ বা ভারতেই প্রযোজ্য। ইউটিউব এতটুকু বোঝে যে কোন ভিডিওটা কাদের দেখানো উচিত। আর সত্যি কথা বলছি, এই প্রথম পার্টের ভিডিওতে তোমাদের যে কোয়ারিজ গুলো থাকে, যে প্রশ্নগুলো মনে থাকে, সেইগুলো আমি দূর করছি। নেক্সট ভিডিও যেগুলো আসবে সব আলাদা আলাদা টপিকে তোমাদের আমি হেল্প করব। আর এই যে আমার চ্যানেলের ভিডিও তোমরা দেখছো, একদম লাস্ট অব্দি তোমরা যারা ভিডিও দেখো তাদের জন্য একটা প্রশ্ন থাকে, আর যারা কমেন্ট করো ভাই, আমি একদম মন থেকে বলছি, একমাত্র তাদের জন্যই আমি এই ভিডিওগুলো বানাই। আচ্ছা যাই হোক, এখন মেন বিষয়টা হচ্ছে চ্যানেল সেটিং বলে কিচ্ছু নেই, কোনো ব্যাপার না, তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে চ্যানেল খোলো। এমনকি অনেকে বলে ভাই ভিপিএন ইউজ করো, ভিপিএন ইউজ করে তোমরা সার্ভার চেঞ্জ করে ভিডিও আপলোড করো। আমি তোমাদের বলছি ভুলেও এই কাজটা করবে না, এতে কিন্তু চ্যানেল টার্মিনেট হবে। আর একবার যদি কারো তোমার চ্যানেল অর্থাৎ তোমার আইপি থেকে একবার যদি টার্মিনেট হয়, তুমি সেই আইপি থেকে যতবার চ্যানেল খুলবে ততবার কিন্তু টার্মিনেট হবে। এইসব জিনিস করবে না। সঠিক পথ আমি তোমাদের দেখাচ্ছি ভাই, আমি নিজে করছি, তোমাদের দেখাচ্ছি, তুমি সেটা ফলো করো, তুমি সাকসেস হবে। আর সত্যি কথা বলছি ভাই, ইউএসএ চ্যানেল নিয়ে যারা কাজ করতে চাও তাদের প্রচুর ধৈর্য থাকতে হবে, প্রচুর পরিমাণে। কারণ দেখো, পুরো বিশ্বের সবাই যারা বোঝে অ্যাকচুয়ালি আজকের দিনে, তারা কিন্তু চায় ইউএসএ টার্গেট করতে, ইউএসএ চ্যানেল বানাতে। তাহলে বোঝো কত পরিমাণে কম্পিটিশন ইউএসএ চ্যানেল নিয়ে। সেখানে জায়গা করা মানে প্রচুর টাইম দিতে হবে তোমার, আর
প্রচুর পরিমাণে তোমার ধৈর্য ধরতে হবে, একটু একটু করে গ্রো করবে এটা তুমি একদম মানে ঠিকঠাক বুঝে নাও যে হ্যাঁ একটা টাইমে গিয়ে তোমার গ্রো হবে, কিন্তু তোমাকে কাজ করে যেতে হবে, ভিডিও সংখ্যা বাড়াতে হবে, আর টপিকটা হতে হবে ইউএসএ নিয়ে। যেমন আজকের ভিডিওতে আমি তোমাদের একটা টপিক বলে দিতে পারি, যে টপিকটা আমি নিজে কাজ করে দেখেছি, তোমরাও করতে পারো। ইউএস এর একটা বেস্ট টপিক হচ্ছে কুইজ। হ্যাঁ, এটা দেখলে এবার শুনলে তোমাদের একটু অবাক লাগবে যে কুইজের ভিডিও কে দেখে। ভাই ইউএসএ তে অনেক পরিমাণে, প্রচুর পরিমাণে, একটু আধটু না, প্রচুর পরিমাণে কুইজের ভিডিও দেখে, কিন্তু কুইজগুলো ইংলিশে হতে হবে। আর ইংলিশ কুইজ তোমরা কোথায় পাবে? প্লে স্টোরে অনেক কুইজের অ্যাপ্লিকেশন আছে, তোমরা ওই অ্যাপ্লিকেশনের স্ক্রিন রেকর্ড করে যেন ভিডিও আপলোড করে দিও না, ওটা কিন্তু মনিটাইজ হবে না, আর ওটা কিন্তু ইউটিউব দেখাবেও না ইউএসএ। তোমাদের ভিডিও এডিট করতে হবে, সেখানে এআই দিয়ে ভয়েস দিতে হবে। আর এআই ভয়েস কোথা থেকে দেবে? 11 ল্যাবস থেকে তোমরা দিতে পারো। 11 ল্যাবস গুগলে সার্চ করবে, সেখানে খুললেই ডিরেক্টলি তোমরা ফ্রিতে অনেক ক্রেডিট পেয়ে যাও, সেখান থেকে ভয়েস জেনারেট করতে পারো। আর এইসব টপিক আমি তোমাদের শেখাবো, মানে কিভাবে কি করতে হবে, এডিট করতে হবে, কি করতে হবে, সব শেখাবো, কিন্তু ধীরে ধীরে। আর সত্যি কথা বলতে আজকে এই শরীর নিয়ে আমি মানে এতটা দেখাতেও পাচ্ছি না, শেখাতেও পাচ্ছি না, আমি জাস্ট তোমাদের মেন পয়েন্টগুলো বলছি। আর একটা জিনিস যেটা মানুষের মনে সবসময় এটা গভীরভাবে চিন্তিত থাকে, যে এটা হচ্ছে এই যে আমি যখন ভিডিও বাংলাদেশ বা ভারত থেকে আপলোড করব, তখন তো আমার ভিডিও ভিউ বাংলাদেশ বা ভারত থেকেই আসে। একদম 100% সঠিক কথা বলেছো। যে এটা ভাবো না, সে প্রচুর প্রো লেভেলের ক্রিয়েটর, কারণ যখন তুমি এখান থেকে ভিডিও আপলোড করবে, তবে অবভিয়াসলি তোমার ভিডিওর ভিউ সেখান থেকেই আসবে। এটার মূল কারণ হচ্ছে ইউটিউবে যখন তুমি ভিডিও আপলোড করো, ইউটিউব সবার প্রথম তোমার আইপি অ্যাড্রেসটাকে ট্র্যাক করে আর দেখে এই ভিডিওটা কোথা থেকে আপলোড হয়েছে। ইউটিউব যখন দেখে যে এটা ভারত বা বাংলাদেশ থেকে আপলোড হয়েছে, ইউটিউব ভেবে নেয় যে এই ভিডিওটা তাদের জন্যই, মানে তার প্রাসঙ্গিক দেশ বা তার প্রাসঙ্গিক মানুষদের জন্যই। ইউটিউব সেজন্যই তাদের সামনে প্রথম ইমপ্রেশনটা দেয়। কিন্তু ইউটিউব এখানে থেমে থাকে না। তুমি যখন 15 থেকে 20টা ভিডিও তোমার দেশের টপিকের বাইরে অর্থাৎ ইউএসএ বেস করে ছাড়বে, তখন ইউটিউব 15 বা 20 নম্বর ভিডিওতে গিয়ে এই টোটাল ডেটাটা তার কাছে থাকে, আর সে বুঝতে পারে যে এই যে চ্যানেলটা অর্থাৎ আমি রনি এই যে চ্যানেলটা বানিয়েছি, এই চ্যানেলটা এটা ভারতের বা বাংলাদেশের জন্য নয়। তখন ইউটিউব যখন বুঝতে পারে, তখন সে তার ইউএসএ সার্ভারে এটাকে ট্রান্সফার করে দেয় অটোমেটিক্যালি। আর কেউ ভেবো না যে ইউএসএ সার্ভার আলাদা, বাংলাদেশের সার্ভার আলাদা, ভারতের সার্ভার আলাদা, কিচ্ছু আলাদা না, পুরোটাই একটা সার্ভার, কিন্তু চেন সিস্টেম সবকিছু। অর্থাৎ ইউটিউব বেস করে রাখে যে এই ভিডিওগুলো এই অডিয়েন্সদের জন্য, এইভাবে লক করে রাখে। কিন্তু যখন সেটা দেখে যে এটা গ্লোবাল অডিয়েন্সের জন্য, তখন এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এইভাবে সে ট্রান্সফার করতে থাকে। মূল কথা হলো ইউটিউবকে তোমার বোঝাতে হবে যে আমার কন্টেন্ট ইউএস এর জন্য, তবে তোমার কন্টেন্ট ডিরেক্টলি ইউএসএ সার্ভারে চলে যাবে। মানে ইউএসএ সার্ভার বলতে বেসিক্যালি সার্ভার এই জন্য বলছি, তোমরা যাতে বুঝতে পারো ইউটিউব যে ইউএসএ সিস্টেমটাকে নিয়ে রেখেছে, সেই সিস্টেমের মধ্যে তোমার ভিডিওর ইমপ্রেশন দেওয়া শুরু করে। আর একটা বোনাস টিপস তোমাদের আমি দিতে চাই, সেটা হচ্ছে এই যে যারা অ্যাকচুয়ালি সিরিয়াস কাজ করছো বা করতে চাও ইউএসএ চ্যানেল নিয়ে, তারা অবশ্যই শর্ট ভিডিও দিয়ে শুরু করো। লং ভিডিওতে কিন্তু অনেক টাইম লাগে আর অনেক কষ্টও হয়। আমি জানি না কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, আর আমি আজকে সেরকম ভালোভাবেও তোমাদের ভিডিও প্রেজেন্ট করতে পারিনি, কারণ আমার প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, আমি নিজে তোমাদের বলে বোঝাতে পারবো না। এত কষ্টের মাঝেও আমি কিন্তু ঠিক শিডিউল মেনটেন করে কাজ করছি। এটা কিন্তু তোমাদের দেখে বুঝতে হবে যে রনি ভাই এত কষ্টের মধ্যেও ভিডিও আপলোড করছে, তার মানে আমাদেরও শিডিউল মেনটেন করা উচিত। আচ্ছা, জানি না কে কে লাস্ট পর্যন্ত দেখেছো। আজকের প্রশ্ন হলো, কমেন্টে তারা কমেন্ট করবে যারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো, কমেন্টে লিখবে ইউএসএ পার্ট 2। যারা লিখবে আমি বুঝবো যে তারাই একমাত্র এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো। আর যখন আমি লাইভ স্ট্রিম শুরু করব, তারাই একমাত্র সবার প্রথম সুযোগ পাবে, আর ফ্রিতে সুযোগ পাবে তাদের চ্যানেলটাকে চেক করানোর জন্য। যাই হোক, আজকের ভিডিওতে এ পর্যন্তই। দেখা করছি নেক্সট ভিডিওতে। আমি আর কথা বলতে পারছি না, এতটাই প্রবলেম হচ্ছে আমার। আমি আর ভিডিওটা বাড়াতে চাইছি না, কারণ একটু প্রবলেম হচ্ছে, তোমরা বুঝতে পারছো। আর অনেক কিছু বলার বাকি আছে। তোমরা অবশ্যই চ্যানেলটা যদি ক্রিয়েটর হও তবেই সাবস্ক্রাইব করো, আদারওয়াইজ জাস্ট এই বিষয়ে জ্ঞান নিতে চাও, দেখতে চাও, সেজন্য যেন সাবস্ক্রাইব করো না। কারণ আমি চাই তারাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুক যারা একটা ফ্যামিলি হিসেবে এটাকে নেবে এবং ভবিষ্যতে আমার ভিডিও দেখবে।